আরে কি করতেছ তুমি? সারো আমার খুশি সারো। কি করতেছ? দেখো না তুমি কি করতেছি, গলায় ফাঁসি রাখতেছি। আর কি করবো আমি? সারো। মাথা ঠান্ডা করো। মাথা কেমন ঠান্ডা করবো আমি? সারা জীবন যার লগে স্বপ্ন দেখছি, প্রেম করছি, ভাবছি বিয়ে করবো, তার লগে বিয়ে হবো না, বিয়ে তার বড় ভাইয়ের লগে। সি সি সি, এর থেকে ভালো না আমি ঘুরে যাই। আমি একটা ব্যবস্থা করবো, তুমি মাথা ঠান্ডা করো। কি ব্যবস্থা করবা তুমি? তুমি কি ব্যবস্থা করবা? কালকে থেকে তুমি জানছো না আমার বিয়া কই? আমি পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলা না। হ্যাঁ, আমার একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, শোনো আমার কথাটা, শোনো, আমার উপর একটু ভরসা রাখো, আমি একটা ব্যবস্থা করতেছি। তুমি যাও, ঘরে যাও, যাও। জাবেদ, এই হানিফ এতদিন তোর কপাল পুরাইছে, একে একে তোর 11টা প্রেমিকার বিয়ে করাই দিছে সে। এখন সে আমার কপাল পুরাইতে আসছে, আমার প্রেমিকারে আমার আপন ভাইয়ের সাথে বিয়া ঠিক করছে। এখন বলে তার বিয়া পড়াইব। সে গেছে বাজারে কাজি আনতে আর মিষ্টি আনতে। তুই যদি বাপের বেটা হয়ে থাকস আর সাচ্চা প্রেমিক হয়ে থাকস, হানিফ যাতে কোনোভাবে সুস্থভাবে বাড়িতে না ফিরে আসতে পারে। হ্যালো হ্যালো, তাই খেয়ে দিস। হানিফের বাচ্চা হানিফ করে যদি আমি নিজ হাতে আত্মা ভাঙতে পারতাম। দোলা ভাই, আপনি কি এগুলো ফালাই দিচ্ছেন না পড়ে গেছে? আরে কি সুন্দর ঘড়ি, এটা কি বিদেশ থেকে আনছেন? একটু খোলেন না দেখি। দেখবা, আমি হেল্প করি। আরে লাগে না কেন? মানাইছে না দুলা ভাই? হ্যাঁ তোমাকে অনেক সুন্দর মানাইছে। পছন্দ হয়েছে তোমার? আচ্ছা তুমি এটা রেখে দাও। আরে দুইটা ফোন ব্যবহার করে তো 3 ক্যামেরাওয়ালা, কি সুন্দর। আপনার কি দুইটা ফোনই লাগে? আমি তোমারে যাওয়ার সময় এই ফোনটা দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি তো 3 মাস পরে চলে যাবো, যাওয়ার সময় এটা দিয়ে যাবো তোমাকে। দুলা ভাই 3 মাস তো হাতে থেকে পয়টা ভাঙেও যেতে পারে, তার থেকে ভালো আমি আজকে এটা রেখে দিই। দুলা ভাই, আপনার কি বাইক আছে? না বাইক নাই, মানে ওই আমি 15 বছর পরে 3 মাসের জন্য আসছি, তো বাইক দিয়ে কি করব? কি কোন দুলা ভাই, আপনি বিদেশে থাকেন, সেখানে কত শান্তিতে থাকেন, এখানে কষ্ট করবেন। আপনি একটা বাইক কিনে ফেলার না, আমি আপনার প্রত্যেকদিন পিছনে নিয়ে ঘুরবো, আর আপনি যখন যাইবেন তখন আমার দিয়ে যাবেন। আচ্ছা যদি প্রয়োজন হয় তাহলে একটা কিনবো। হ্যাঁ আমার আপা কই? আব্বা আব্বা, তোর খুব চাচা করে ফোন দেওয়া হয়ে গেছে, ওরা আইতেছে। আর মেঘো বাসায় বিয়ে হইলে পয়নামা দিতে হয়। তুই এক কাজ কর, ওকে সবাই নিয়ে বাজারে যা, মার্কেটিং করে নিয়ে। আচ্ছা আব্বা, এই রাফসান তোমার আপারে গিয়ে বলো রেডি হইতে, তোমাদের সবাইকে নিয়ে মার্কেটে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বা আমি যাই তাহলে ব্যবস্থা। এই যে ছোট মিয়া, আপনারা খুঁজতেছি, কই গেছিলেন? এই তো ভাই এদিকে গেছিলাম। এই শুন না, আব্বা কইতেছে যে পয়নামার জিনিসপত্র, কাপড় চোপড় এগুলো কিনতে হইব। আমি তো নগদ টাকা নিয়ে আসি নাই, টাকা হয়েছে ব্যাংকে। আমি যে চেক সই করে তোরে খুঁজতেছি, এই চেকটা লয়ে যা, গিয়া ব্যাংকের থেকে টাকা তুইলা বাজারে আয়, আর আমি ওগুলো লইয়া বাজারে আইতেছি। নে ল, দেরি করিস না। মুখটা এরম করে রাখছিস কি লইয়া? ভাবি ভাবি করছিস, তো ভাবি পাইছিস, তো হাসি খুশি থাক। ছোট মিয়া তাড়াতাড়ি করুন, যে দেরি করেন না যে। দেখ দেখ সামনে আছে, পাগলামি করবে না কিন্তু। সর, আমি তোর বয়স অনেক বড় লাগে কিন্তু তোর কাকু লাগে, কাকু সর। এই কাকার ঘরে কাকা, তোরা আজকে আমি বাবার বিরাম বিরাম তুই কি করছো? আমার এগারোটি প্রেম নষ্ট করছো। যেখানেই মুই প্রেম করতে গেছি সেখানে তুই 1 মাসের মধ্যে মেয়ে বিয়ে দিয়ে দিছ। আজকে তোরা বাড়াবো।
হ্যালো কোথায় তুমি? ভাই ব্যাংকে পাঠাইছিল টাকা উঠাইতে। টাকা উঠাই এখন বিয়ার বাজার করতে যাইতেছি। কার বিয়া? কার বিয়ার বাজার তুমি জানো না? আবার জিগানের কি আছে? তুমি এখন আমাকে বাড়ির পিছে আসবা এই মুহূর্তে। বাড়ির পিছনে আমাকে? আগে আসো তারপরে কইতাছি। সামনে দিয়ে আসবা না পেছন দিয়ে আসবা, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। লিজা কি কয়ে গেল? তুমি আমার ব্যবস্থা করতেছো? ভাইয়ের বিয়ের মার্কেট করতে গেছো না? আমরা কি করার আছে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে, তারা যা কইব তাই করতে দিব, আমার তাই করতেছিলাম। থাকতে পারবা আমার সারা? নিজের প্রেমিকারে ভাইয়ের বউ বানায় এক ঘরে থাকতে পারবা? আমি সিদ্ধান্ত নিচ্ছি, তোমাকে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আজকে রাত্রে ঢাকা চলে যাবো, আর কোনোদিন গ্রামে আমো না। বাবা বাবা, নিজের জন্য খুব সুন্দর সিদ্ধান্ত নিছো। একটা বারো আমার কথা ভাবলা না, স্বার্থপর কোথাকার। আমিও একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি তোমারে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকবো। আমি আর তুমি এখন মিলাপ পালাম, চলো। কি কর না পাগল হয়েছো নাকি? আমরা প্রেম করছি এটা কেউ জানতো না, কিন্তু ভাইয়ের লগে তোমার বিয়া ঠিক হয়েছে এটা সবাই জানে। এখন যদি আমি তোমার নিয়ে পালাই যাই তাহলে মানুষ কি করবো? কেউ বড় ভাইয়ের বউরে নিয়ে পলাই গেছে, মান সম্মান কিছু থাকবো? মানুষ কি করো না করলে আমার কিছু যায় আসে না। তুমি এখন একটা সিদ্ধান্ত নিবে এখানে দাঁড়ায়। তুমি তোমার আর তোমার ভাইয়ের মান সম্মান রক্ষা করবা, নাকি তোমার গার্লফ্রেন্ডের জান? কোনটা? তাহলে টাকা কটা দিয়ে আসি। আরে টাকা দিয়ে আসতে বুকির লিগা আমরা পালাইতেছি, আমাদের কামে লাগবো না? চলো চলো। দুলা ভাই, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি না, এখান থেকে দইরা একেবারে মনে করেন ওই মেইন রাস্তা পর্যন্ত যতখানি দেখা যায় পুরাটাই আমাকে জমি। আর ওই দেশে মনে করেন ওই যে ওই জায়গা পর্যন্ত মেইন রোডে একটা জায়গা দেখতেছেন না, ওইটা আব্বা কিনছিল বাড়ি করার জন্য, কিন্তু আব্বা তো চলেই গেছে। আব্বা তোরা হলো বাজারে যাস নাই? আব্বা ওই যে লিজা রেডি হইতেছে, তো লিজা আসলে চলে যাবে। এই রাফসান, তোমার আপারে তাড়াতাড়ি আসতে হবে। বিয়া সাহেব, আপনাকে আত্মীয় স্বজন যারা যারা আসবে তাকে কি ফোন দিছেন? তারা কি সবাই আসতেছে? পথেই আছে, রওনা দিছে। জি। আমা আপার তো কোন জায়গায় পাইতেছি না, বাড়িতে নাই। কইতাছিস না মানে কি কইতাছিস? মনে হয় বাথরুমে আছে। কি হচ্ছে ভাই তোর? মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, তুই কাজে ডাকতে গেলি আর মিষ্টি আনতে গেলি, এই অবস্থা কি হচ্ছে? আপনারা এখনো জান নাই? না, ওই যে লিজা আসতেছে, তো লিজা আসলে চলে যাবে। লিজা আইবে কোত্থেকে? ও তো ভাগছে। কই ভাগছে? আমাগো, আমি তো জানতাম না লিজার লাগে প্রিন্সের প্রেম ছিল। ওই প্রিন্সের বড় ভাই সোহাগের লগে আমি বিয়া ঠিক করছি। এলিকা প্রিন্সের বন্ধু আমার রাস্তায় পাইয়া ইচ্ছা মতো মাছ জ্বলানি দিছে। তুই কি বোকা নাকি? তোর এমন অবস্থা করছে, তুই আমাকে একটা ফোন করে জানাবি না? কোনো রকম আমি জান্ডা লইয়া আইছি। হ্যাঁ কয় ফোন দিয়া জানাইবো। আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি। জানটা যদি চলে যেত তখন কি হতো? তোরে পাইতাম কই থেকে আমি? ওরা কই এখন? বাক্সে কোলায় কোলায় দৌড়াইতেছে। আব্বা দেখছেন কেমন শরমের ঘটনা? প্লিজ কইবো না, আপনারা নাইলে আমার তো কইতে পারতো। লজ্জাজনক ঘটনা। আপনারা মনে কিছু নিয়েন না, বুদে বুদে ছোট তো বুঝতে পারে নাই, আর ও আসলে আগে থেকে একটু রাজি না ছিল, এই জন্যই হয়তো ভুল করে ফেলাইছে আমার ছোট ভাইরে। বাবজি তোমারে কি কমো, আজকে সকালে কিন্তু ওই আমার বাড়িতে আসছিল। আয়সা মনে করো তোমার নামে এক গাদা বদনাম কইয়া গেছে। আমি তো বুঝতে পারি নাই যে ওই তোমার ছোট ভাই। না না, ও আসলে ইচ্ছা করে বদনাম করে নাই, ওই যে লিজারা যে পছন্দ করতো এই জন্য মনে হয়। না, এমনিতে আমার ভাই আমার অনেক পছন্দ করে। আমি মনে করছি যে ওই মনে হয় চেক করতে আসছে যে আমার মাইয়াটা তোমার লগে বিয়া দিন কিনা। আচ্ছা, ওর দিকে আপনারা রাগ রাখেন না। আব্বা চলেন। এই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।